With questions to Prime Minister Andy McDonald. বাংলাদেশ নিয়ে করা ব্রিটিশ এমপিদের ভুল রিপোর্ট নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত তুমুল সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে সেই রিপোর্ট। বাংলাদেশ থেকেও এ ব্যাপারে করা হয়েছিল প্রতিবাদ। সেই বিতর্কিত রিপোর্টে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বেশ কিছু সমালোচনা করা হয়েছিল। রীতিমতো কেঁচো খুঁড়তে গিয়ে বের হয়ে এসেছে সাপ। গার্ডিয়ান লিখেছে, প্রতিবেদনটি তারা মূলত পেয়েছিল দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের মাধ্যমে। অর্থাৎ ভারত থেকে পাওয়া একটি রিপোর্ট কয়েকজন ব্রিটিশ এমপি নিজেদের নামে চালিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছিল। অবশেষে বিতর্কিত সেই প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটেনের কয়েকজন পার্লামেন্ট সদস্য। গেল নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ APPG। প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে গেছে। এমন সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান। ব্রিটিশ কর্মকর্তাদের বরাতে রোববার গার্ডিয়ান লিখেছে, প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না। লেবার পার্টির একজন এমপি হাউস অব কমন্সে অভিযোগ জানানোর পর এটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। যদিও সেই প্রতিবেদন কবে প্রত্যাহার করা হয়েছে সেটি প্রকাশ করেনি গার্ডিয়ান। APPGর একজন মুখপাত্র গণমাধ্যমটিকে বলেন, এটি একটি প্রশ্নবিদ্ধ প্রতিবেদন যা বর্তমানে পর্যালোচনাধীন একটি অভ্যন্তরীণ নথি। বৃহৎ পরিসরে আলোচনার অংশ হিসেবে বিষয়টি পররাষ্ট্র দপ্তরকেও জানানো হয়েছে। পাশাপাশি এটি বাইরে প্রকাশ করা হবে না এবং এই বিষয়ে APPG কোনো ফলো আপও করবে না বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শিরোনামে APPGর প্রতিবেদনটি সংবাদ মাধ্যমে আসে গত নভেম্বরে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 3 মাস পরে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালান। এতে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়। কিন্তু প্রতিবেদনের সমালোচনা করা হয়েছিল ইউনূস সরকারের। ওই সময় প্রতিবেদনের সঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে APPGর সভাপতি ও কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রসিন। সেখানে তিনি বলেছিলেন, শুধু বর্তমান সরকারের সমর্থনকারীকে নয়, বাংলাদেশের উচিত দেশের সবাইকে সমান সুযোগ দেয়া। শিগগিরই এই পরিস্থিতির পরিবর্তন না ঘটলে নতুন সরকারের আন্তর্জাতিক সমর্থন অদৃশ্য হয়ে যেতে পারে। APPGর প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, ইউনূস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন ঘটাচ্ছে। গার্ডিয়ান লিখেছে, প্রতিবেদনটি তারা মূলত পেয়েছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের মাধ্যমে। এতে ব্রিটিশ এমপিরা বলেন, আমরা তথ্য প্রমাণ পাচ্ছি যে বাংলাদেশের সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, সাবেক বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ ও সাংবাদিকের বিরুদ্ধে এত মামলা দেয়া হচ্ছে যা বর্তমান সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। যদিও এর সমালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, নিহত আন্দোলনকারীর সংখ্যা প্রতিবেদনে কম দেখানো হয়েছে এবং বেশিরভাগ মৃত্যু শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ঘটেছে বলে এতে তুলে ধরা হয়। কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে তথ্য প্রকাশ করে, এই প্রতিবেদন তার বিপরীত। জাতিসংঘের সেই প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কারণে। সম্প্রতি বাংলাদেশ সফর করেন ব্রিটিশ লেবার দলের এমপি রূপা হক। তিনি হাউস অব কমন্সে সেই প্রতিবেদনের সমালোচনা করেন। APPGর প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ উল্লেখ করেন লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক নাওমি হোসেনও। জোহরা চৌধুরী সেতু, 71।